আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতে চাইলে যে 12 প্রকার কথা পরিহার করতে হবে। মানুষের কথা ভালো ও মন্দ পরিণতি নিয়ে তার কাছে ফিরে আসে। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে। তাই মুমিন তার বাক্য ব্যয়ে সংযত হয়ে থাকে। সে মন চাইলেই কোনো কথা বলে না। যে 3 কারণে ইসলাম কোথায় সংযত হওয়ার নির্দেশ দিয়েছে তা হলো: নাম্বার 1, জিহ্বা সংযতকারীর জন্য জান্নাত। যারা নিজের জবান সংযত করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি তার 2 সোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা এবং 2 রানের মধ্যবর্তী অঙ্গের অর্থাৎ লজ্জাস্থান সংযত রাখার নিশ্চয়তা আমাকে দিবে, আমি তার জান্নাতের জিম্বাদার। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474। নাম্বার 2, কল্যাণকর কথা মুমিনের বৈশিষ্ট্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের বিশ্বাস রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6136। বেশি কথা বেশি ভুল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বেশি কথা বলে তার ভুল বেড়ে যায়, যার ভুল বেড়ে যায় তার পাপ বেড়ে যায়, আর যে বেশি পাপ করে সে জাহান্নামের পথে এগিয়ে যায়। ফয়জুল কাদির হাদিস নাম্বার 8990। যেসব কথা পরিহারযোগ্য। মুমিন দৈনন্দিন জীবনে সব মন্দ ও অহেতুক কথা পরিহার করবে। এই ভিডিওতে এমন 12টি পরিহারযোগ্য কথার দৃষ্টান্ত তুলে ধরা হলো। নাম্বার 1, গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফিলার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এইরূপ অবস্থায় পেলেন যে তিনি তার বাবার নামে শপথ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাবার নামে শপথ করতে নিষেধ করেছেন। হয় শপথকারী আল্লাহর নামে শপথ করবে, না হয় নীরব অর্থাৎ চুপ থাকবে। সুনানে তিরমিজি হাদিস শরীফ 1534। দ্বিধা রেখে কল্যাণ চাওয়া যাবে না। মহান আল্লাহর কাছে সুনিশ্চিত কল্যাণ চাওয়ার ক্ষেত্রে দ্বিধা রাখা আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণের নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ এইভাবে দোয়া করো না, হে আল্লাহ, তুমি চাইলে আমাকে ক্ষমা করে দাও, তুমি চাইলে আমার প্রতি রহম করো, তুমি চাইলে আমাকে রিজিক দাও। বরং দোয়া প্রার্থী খুবই দৃঢ়তার সঙ্গে দোয়া করবে, কেননা তিনি যা চান তাই করেন, তাকে বাধ্য করার কেউ নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 7477। নাম্বার 3, মুখমণ্ডল বিকৃতির দোয়া করা যাবে না। কারো মুখমণ্ডল বিকৃতির দোয়া করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো না আল্লাহ তার মুখমণ্ডল বিকৃত করুন। আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 171। নাম্বার 4, অপরাধ থাকতে আল্লাহর নাম ব্যবহার করা যাবে না। অনেকে কোনো কিছু না করেও বলে, আল্লাহ জানেন আমি এটা করেছি। মূলত নিজের অপরাধটা ঢাকতেই মানুষ এমনটি করে, এটা নিষিদ্ধ। কেননা এই ব্যক্তি হয়তো আল্লাহকে অজ্ঞ মনে করে অথবা তার ভেতর আল্লাহর ভয় নেই। নাম্বার 5, কারো অবয়বের নিন্দা করা যাবে না। চেহারা ও অবয়ব আল্লাহর দান। আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষই সুন্দর, তাই কারো চেহারা বা অবয়বের নিন্দা করা অনুচিত। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। সূরা 3 আয়াত নাম্বার 4। নাম্বার 6, মানুষকে বরকতের উৎস বলা যাবে না। বরকতের মালিক কেবল মহান আল্লাহ তাআলা, তাই কোনো মানুষকে বরকতের উৎস বলা নিষিদ্ধ। যেমন তিনি আমাদেরকে বরকতময় করেছেন বলা। ইরশাদ হয়েছে, বরকতময় তিনি সর্বময় কর্তৃক যার করাত্ময়, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা মুলুক
আয়াত নাম্বার 1। নাম্বার 7, আল্লাহ জুলুম করুক এইরূপ বলা যাবে না। কারো জুলুম ও অবিচারের শিকার হয়ে এমন বলা নিষেধ যে তুমি যেমন আমার প্রতি জুলুম করেছো আল্লাহ তোমার প্রতি জুলুম করুক। কেননা আল্লাহ ইনসাফ করেন, কারো প্রতি জুলুম করেন না। ইরশাদ হয়েছে আল্লাহ অনুপরিমাণও কারো সাথে জুলুম করেন না। সূরা নিসা আয়াত নাম্বার 40। নাম্বার 8, এমন হওয়া উচিত হয়নি এরূপ বলা যাবে না। কেউ কোনো বিপদে পড়লে অনেকে বলে আল্লাহ এমন কেন করলেন, তার ক্ষেত্রে এমন হওয়া উচিত হয়নি, এভাবে বলা নিষিদ্ধ। কেননা এতে তাকদির তথা আল্লাহর নির্ধারণের ব্যাপারে আপত্তি করা হয়। আর আল্লাহ তাআলা বলেন তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হইবে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 23। নাম্বার 9, সময়কে দোষারোপ করা যাবে না। সময় বা যুগকে গালি দেওয়া বা দোষারোপ করা নিষিদ্ধ। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেন মানুষ কাল বা সময়কে গালি দেয়, অথচ আমি কাল বা সময় এর নিয়ন্ত্রক। একমাত্র আমারই হাতে রাত বা দিনের পরিবর্তন ঘটে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6181। নাম্বার 10, শিল্পকর্মকে সৃষ্টিকর্ম বলা যাবে না। শিল্পীর শিল্পকে সৃষ্টিকর্ম এবং তার প্রতিভাকে সৃজনশীলতা বলার সাধারণ প্রবণতা রয়েছে, তবে মুমিনের উচিত তা পরিহার করা। কেননা মহাজগতে একমাত্র স্রষ্টা আল্লাহ। ইরশাদ হয়েছে বলো আল্লাহ সব বস্তুর স্রষ্টা, তিনি এক ও পরাক্রমশালী। সূরা রাদ আয়াত নাম্বার 12। নাম্বার 11, দ্বীনি প্রতীকের নাম বিকৃত করা যাবে না। দিন ও শরীয়তের প্রতীকগুলোর নাম বিকৃত করা নিষিদ্ধ, কেননা তা ইসলামের প্রতীকের অসম্মান প্রদর্শনের শামিল। আর আল্লাহর নির্দেশনা হলো এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করলে তা তো হৃদয়ের তাকওয়া সঞ্জাত। সূরা হজ আয়াত নাম্বার 32। নাম্বার 12, আল্লাহ তাকে ক্ষমা করবে না এইরূপ কথাবার্তা বলা যাবে না। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি বলল আল্লাহর শপথ আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি কে যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না, আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল শপথকে নষ্ট করে দিলাম। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 6575। প্রিয় দর্শক, এরকম আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের ভোলা ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।